ছেলের যদি পটি পায় সে পটি বলবে তোর পাইনি, তুই এখানে আগে আমার সামনে পড়, তারপরে তোকে ছাড়বো। তেষ্টা পেলেও খাওয়া যাবে না জল, প্রধান শিক্ষিকা বললে তবেই জলপান করতে পারবে খুদে পড়ুয়ারা, অন্যথা হলেই খুদে পড়ুয়াদের কপালে জুটবে মার। স্কুলে এসে সারাদিনে একবারই বাথরুমে যাওয়া যাবে, কারণ পড়ুয়ারা বেশি বাথরুমে গেলে নাকি বাথরুম নোংরা হবে। এমনকি বাথরুমে যেতে গেলে প্রধান শিক্ষিকার সামনে শৌচকর্ম করে তার প্রমাণ দিতে হবে, কথার অবাধ্য হলেই জুটবে মার। গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এমনই হিটলারি আচরণ নিয়ে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা। এ নিয়ে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন। তারা স্কুলের প্রধান শিক্ষিকার ট্রান্সফারের দাবি জানান। তাদের দাবি, ভয়ে বাচ্চারা স্কুলে আসতে চাইছেন না। 10টা 5-এ স্কুল যাওয়ার জন্য বাচ্চাটাকে মারধর করে, সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে। আমরা চাইছি ম্যাডাম এখানে চাই না। আমার মেয়েকে মাথায় মেরেছিল, বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। এখন আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না। এ নিয়ে বারবার অভিযোগের জেরে স্কুলে পরিদর্শনে এলেন জেলা শিক্ষা দপ্তরের পরিদর্শক দল। তাদের সামনে পেয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী থেকে অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষিকার ভয়ে বাচ্চারা স্কুলে যেতে চাইছে না। পড়ুয়াদের মারধরের পাশাপাশি তিনি মানসিক নির্যাতন করছেন। খাওয়ার সময় জল কোনোদিন দেবে না, ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না, বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে, জল খেতে দেবে না। কারণ কি না, বাথরুম বেশি একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না, তারপরে বাথরুম পেলে আর করতে দেবে না, বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর, তারপরে তোকে বাথরুম যেতে দেবো। এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয়, ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করাবে। ছেলের যদি পটি পায় সে পটি বলবে তোর পাইনি, তুই এখানে আগে আমার সামনে পড়, তারপরে তোকে ছাড়বো। তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে করে দেয়, তারপর তাকে বাইরে বের করে দেবে, যা বাড়ি চলে যা। বা যদিও কেউ আগে থেকে বলে দেয়, তাকে নিয়ে যে বাথরুমে করাবে না, তাকে পুকুর পাড়ে বা কোনো ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায়। আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে, কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা তো হবেই না, প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে। এমনকি পার্শ্ব শিক্ষিকাদের উপরেও তিনি নির্যাতন চালান বলে অভিযোগ। শুধু মারধর না, ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার, সমস্ত কিছু টর্চার, যত রকমের টর্চার আছে উনি যত সেভাবে প্রয়োগ করেন। শুধু ছাত্রদেরকে না, নতুন যিনি টিচার জয়েন করবেন তার উপরে উনি টর্চার করেন। আমরা ওনা চাইছেন যে উনি যাতে স্কুলে না আসেন। ইতিমধ্যেই প্রধান শিক্ষিকার মার খেয়ে বেশ কয়েকজন পড়ুয়া হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কে মেরেছিল সেটা বাবু? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ। তারপর থেকে স্কুলে আসো না। তুমি স্কুলে আসো না? না। তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে? না। কেন দাওনি? কেন? বার করে দিয়েছিল, পেপারটা নিয়ে বার করে দিয়েছিল। প্রধান শিক্ষিকার নির্যাতনের জেরে অনেক পড়ুয়াকেই অন্য স্কুলে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন অভিভাবকরা। খুব মারধর করে, সবসময় বদমাইশিগিরি চলে। এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে। এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি, আমার নাতনিটাকে এখান থেকে এমন মেরেছিল, এই করেই এখান থেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আমি আবার ডাঙ্গা স্কুলে ভর্তি করেছি। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষিকা কোনো রকম মন্তব্য করতে চাননি। না, আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে গার্জেনদের একজন গার্জেনের সঙ্গে কথা বললাম, এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটাও শুনলাম, এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম, শুনলাম ওনার কাছে। এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে। তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটিকে ইনফরমেশন। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।